নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা দেখে নেব 2026 সালের জানুয়ারি মাসের 20 তারিখে আমরা একটা বেশ ভালো প্ল্যানেটরি ট্রানজিট পেয়েছি। সেটা হচ্ছে শনিদেব মীন রাশিতেই ছিলেন, মীন রাশিতেই তিনি থাকছেন, কিন্তু তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করলেন এবং মে মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই অবস্থান করবেন। আপনারা জানেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ শনি, তাহলে শনি তার নিজের নক্ষত্রে সঞ্চার করলেন। আমরা যদি মেষ রাশির ক্ষেত্রে দেখি তাহলে শনি মেষের দুটো ঘরের অধিপতি, অর্থাৎ তিনি দশমপতি, অন্যদিক থেকে তিনি একাদশপতি। দশম মানে আপনারা জানেন কর্ম, পেশা, এই জায়গাগুলো। অন্যদিক থেকে একাদশ মানে কিন্তু সার্বিকভাবে প্রাপ্তির জায়গাটা। মেষ রাশি বা মেষ লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা অর্থনৈতিক জায়গাটাতে একটা পরিবর্তন পাবেন। কীরকম পরিবর্তন? না, শনি যেহেতু বৃষ রাশিতে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছেন, যেটা মেষের ধনস্থান, তাই এই সময়টাতে অর্থাগম ঘটবে, কিন্তু সেই অর্থ আসবে কিন্তু কিছুটা ধীর গতিতে। প্যারালালি এই সময়টাতে অকারণ অর্থ ব্যয় কিন্তু মেষের জাতক বা জাতিকাদের আমরা বেশ কিছুটা কমতে দেখতে পাবো। শনিদেব এই সময়টাতে কিন্তু মার্গী গতিতে রয়েছেন এবং নিজের নক্ষত্রে রয়েছেন। মেষের জাতক বা জাতিকাদের কিন্তু এই সময়টাতে অর্থনৈতিক দিক থেকে, পারিবারিক দিক থেকে একাধিক নতুন দায়িত্ব কিন্তু পেতে পারেন। জানুয়ারির 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ এই সময়টাতে মেষের জাতক বা জাতিকাদের কর্মের জায়গাটাতে বা চাকরি ক্ষেত্রে ওয়ার্ক প্রেশার অনেকটাই বাড়তে পারে পূর্বের তুলনায়, কিন্তু এই সময়টাতে ওয়ার্ক প্রেশার যেমন আপনার বাড়বে, তার পাশাপাশি কিন্তু অর্থ উপার্জনের একাধিক রাস্তাও কিন্তু খুলবে। হতে পারে চাকরি জীবনে কোনো ইনক্রিমেন্ট এই সময়টাতে পেলেন, ইনক্রিমেন্টাল কিছু চেঞ্জেস এই সময়টাতে মেষের জাতক বা জাতিকারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আপনারা জানেন স্যাটার্ন যেহেতু একটা কার্মিক প্ল্যানেট, সেই কারণে দীর্ঘদিন ধরে যারা কোনো কর্মের রেজাল্টকে নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এই সময়টাতে কিন্তু সেই কর্মের একটা স্থায়ী সিদ্ধান্ত তৈরি হতে পারে। হতেই পারে কোনো দীর্ঘস্থায়ী একটা সমস্যার মধ্যে ছিলেন, দীর্ঘদিন ধরে তার কোনো সুরাহা পাচ্ছিলেন না, এই সময়টাতে কিন্তু একটা এক্সপেক্টেড রেজাল্ট আপনারা পেতে পারেন। এই সময়টাতে কিন্তু শারীরিক দিক থেকে যে কোনো সমস্যার যদি ইমিডিয়েট কোনো প্রতিবিধান না করেন, পরবর্তীকালে কিন্তু সেটা একটা বড় ধরনের কোনো শারীরিক পতন হয়তো ডেকে আনতে পারে। এই সময়টাতে কোনো রকমভাবেই শত্রুদেরকে কিন্তু খোঁচানো যাবে না। এই সময়টায় যতটা সম্ভব টলারেন্সকে কাজে লাগিয়ে শত্রুদেরকে যদি ইগনোর করতে পারেন খুব ভালো হয়, কারণ ষষ্ঠভাবে মার্গী শনির পূর্ণ দৃষ্টি রয়েছে কন্যা রাশিতে। সুতরাং এই সময়টাতে চেষ্টা করবেন বা খুব ভালো ফল পেতে পারেন যদি এনিমিদেরকে একটুখানি ইগনোর করে চলতে পারেন, তাহলে হঠাৎ করে একটা মানসিক পরিবর্তন পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে একটা ভয় ভীতি আতঙ্কের মধ্যে ছিলেন, যারা ভীষণ ট্রমাটাইজ ছিলেন, সেই ট্রমার জায়গা থেকে কিন্তু নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবেন শনির নিজের নক্ষত্রে অবস্থান করাকালীন। মেষের যে সমস্ত জাতক বা জাতিকা স্পিরিচুয়াল কাজকর্ম করেন তারা এই সময়টাতে একটা ভালো বেনিফিট পেতে পারেন। এই সময়টাতে যে কোনো কাজকর্মকে যদি খুব নীরবে বা সাইলেন্টলি করতে পারেন, অর্থাৎ সাইলেন্ট ওয়ার্ক কিন্তু এই সময়টাতে একটা বেশ ভালো রেজাল্ট মেষকে দিতে পারে। এই সময়টাতে নিজেদেরকে যদি একটু আইসোলেট করে রাখতে পারেন বা একাকিত্ব বাড়াতে পারেন, তাহলেও কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। যেহেতু শনিদেবের এই যে সঞ্চারটা আমরা পেলাম সেটা কিন্তু রাশি সঞ্চার নয়, অর্থাৎ শনিদেব মীন রাশিতেই ছিলেন এবং তিনি মীনেই রয়েছেন। তিনি সঞ্চার করলেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। সুতরাং এই সঞ্চারটি যেহেতু নাক্ষত্রিক সঞ্চার, তাই মেষ রাশি হলেও নক্ষত্র অনুযায়ী কিন্তু
এই ফলাফল অনেকটাই নির্ভর করবে। আমরা এখন দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মেষ রাশি গঠিত, সেই 3টে নক্ষত্রর ক্ষেত্রে পৃথক কী কী ফল আসতে পারে। যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী, তাদের ক্ষেত্রে এই সময়টাতে কিন্তু অর্থ খরচের জায়গাটাতে একটা ভালো নিয়ন্ত্রণ টানতে পারবেন। অন্য দিক থেকে ঘুরিয়ে বলা যেতে পারে ফান্ড ম্যানেজমেন্ট স্কিল অশ্বিনীর অনেকটাই বাড়বে। অর্থ ব্যবহারের একটা সঠিক পদ্ধতির জায়গা বা ক্ষেত্র তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী, বা আপনি যদি অশ্বিনী নক্ষত্রের জাতিকা হন বা জাতক হন। অর্থাৎ ইউটিলাইজেশন অফ মানি বা অর্থ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনি যদি অশ্বিনীর জাতক বা জাতিকা হন অনেক বেশি ম্যাচিওরড হবেন। এই সময়টাতে কিন্তু আপনার দৃষ্টিভঙ্গির একটা ভালো পরিবর্তন আপনি পেতে পারেন। স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সময়টাতে কোনো রকমভাবেই ইগনোর করা উচিত হবে না। যদি অল্প কিছু সমস্যা দেখা দেয় আর এই সময়টাতে আপনি ইগনোর করেন, তাহলে পরবর্তীকালে কিন্তু সেটা একটা বড় সমস্যায় পরিণত হতে পারে। দেখুন, শনিদেব কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছেন কন্যা রাশিতে, অর্থাৎ আপনার ষষ্ঠভাবে। সুতরাং এই সময়টাতে অসুখ বিসুখের জায়গাটাতে একটুখানি সতর্ক থাকা উচিত। কাজের ক্ষেত্রেও কিন্তু সুপিরিয়রিটি কমপ্লেক্স যদি ত্যাগ করতে পারেন অতি উত্তম। অন্যথায় কিন্তু আমি সকলের চেয়ে সেরা বা আমি অন্যদের থেকে এগিয়ে আছি, এই মনোভাব নিয়ে চললে কিন্তু কিছুটা হলেও অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছুটা হলেও কিন্তু বিড়ম্বনার মধ্যে হয়তো পড়তে পারেন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই সময়টাতে হয়তো সাময়িক কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এই দূরত্ব বেশ প্রোডাক্টিভ একটা রেজাল্ট আপনাকে দিতে পারে যদি আপনি অশ্বিনী জাতক বা জাতিকা হন। এই দূরত্ব থেকে একটা খুব ভালো লেসন হয়তো লার্ন করতে পারবেন, যেটা পরবর্তীকালে আপনাকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। শনিদেব মার্গী গতিতে তার নিজের নক্ষত্রে থাকাকালীন ভালো বা মন্দ যাই হোক না কেন, যে কোনো বড় ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে একটা ভালো রদবদল হয়তো আপনি পেতে পারেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় অশ্বিনী। শনিদেব মার্গী গতিতে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করাকালীন যারা হিলিং প্রফেশনে রয়েছেন, যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, যারা সার্ভিস সেক্টরে রয়েছেন, এই সময়টা তাদের ক্ষেত্রে একটা বেনিফিক রেজাল্ট দিতে পারে। এই সময়টাতে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন অহংকারের জায়গাটা কিছুটা হলেও কিন্তু ভাঙবে। যদি নিজে থেকে সেই অহংকার কমাতে পারেন অতি উত্তম, না হলে এটাও নিশ্চিত থাকতে পারেন এই শনিদেব কিন্তু অহংকারের জায়গায় কিন্তু একটা ভাঙন কিন্তু তিনি ধরাবেন। এই সময়টাতে আপনি যত বেশি নীরবে বা নিঃশব্দে কাজকর্মগুলোকে পারফর্ম করতে পারবেন, রেট অফ সাকসেস ঠিক ততটাই বাড়বে। এই সময়টাতে যত বেশি স্লো রাখতে পারবেন, রেট অফ সাকসেস ঠিক ততটাই বাড়বে। এই সময়টাতে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি সুপারফিশিয়ালি না এগিয়ে একটু ডিপে ঢোকার চেষ্টা করেন, রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে। যাদের জন্ম নক্ষত্র ভরণী, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ এবং ভোগ এই দুটো জায়গাতেই একটা ভালো নিয়ন্ত্রণ রেখা এই সময় তৈরি হতে পারে। যে কোনো সিক্রেট রিলেশন প্রকাশ্যে আসার কারণে অস্বস্তির মধ্যে হলেও কিন্তু কিছুটা পড়তে পারেন এই সময়টাতে। আইনি কোনো বিবাদ, ঋণ সংক্রান্ত কোনো সমস্যা অথবা শত্রুদের দ্বারা তৈরি কোনো কাজকর্ম হঠাৎ করে চোখের সামনে উঠে আসতে পারে। এই সময়টাতে কিন্তু ভরণীর জাতক বা জাতিকাদের ত্যাগের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। এমন কোনো সিচুয়েশনে আপনারা পড়তে পারেন যে জায়গাটাতে আপনাদেরকে কিছুটা ডেডিকেট বা স্যাক্রিফাইস করতে হতে পারে, এবং আলটিমেটলি কিন্তু সেই ডেডিকেশন আপনাদেরকে একটা ভালো বেনিফিট এই সময়টাতে এনে দেবে। এক কথায় বলা যেতে পারে শনিদেব তার নিজের নক্ষত্রে মার্গী গতিতে থাকার কারণে ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি আত্মসংযম বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু এই সময়টাতে ভাগ্যভাবের একটা বেশ ভালো সহায়তা আপনারা পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, এই সময়টাতে বাক সংযত যদি নিজেদেরকে না করতে পারেন, তাহলে কিন্তু ফ্যামিলি লাইফে বাক্যের কারণে কিছু পারিবারিক অশান্তি হয়তো তৈরি হতে পারে। কাজেই এই সময়টাতে কিন্তু কথাবার্তার ক্ষেত্রে
কিছুটা কিন্তু আপনাদের লাগাম টানলে ভালো রেজাল্ট পেতে পারেন। এই সময়টাতে নেতৃত্বের জায়গাটা খুব ভালো খুলবে। অন্য দিক থেকে আবার অধিক কর্তৃত্বপরায়ণতা কিন্তু একটুখানি হলেও কিন্তু ক্ষতি ডেকে আনতে পারে। এই সময়টাতে যে কাজকর্মগুলো করবেন সেই কাজকর্মের স্বীকৃতি বা অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশন হয়তো পরবর্তীকালে পেতে পারেন, অর্থাৎ ইমিডিয়েটলি হয়তো না বুঝলেও পরবর্তীকালে দেখবেন এই আমলে করা কোনো কাজকর্মের দ্বারা বিশেষভাবে সম্মানিত বা পুরস্কৃত হতে পারেন। হতেই পারে এই সময়টাতে এমন কিছু একটা কাজ করলেন যেটা আগামী 1 বছর পরে দেখলেন যে এই কাজের কারণে আপনারা একটা বৃহৎ ফল হয়তো প্রাপ্ত হলেন। যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, যারা স্ট্র্যাটেজি মেকার, যারা কোনো সিক্রেট সার্ভিসে রয়েছেন, যারা গোপন তথ্য নিয়ে কাজকর্ম করেন, শনিদেব মার্গী গতিতে তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকাকালীন একটা বড় ধরনের পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। আমরা যদি খুব সংক্ষিপ্তভাবে শনির এই নাক্ষত্রিক সঞ্চারটাকে দেখি, তাহলে এমনিতেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব যখন থাকেন তখন কিন্তু আমাদের কার্মিক যে ফলগুলো সেগুলো আমরা অনেক বেশি পাই। আর যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে শনি দশম এবং একাদশপতি, তাই শনির এই নাক্ষত্রিক পরিবর্তন কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং এই সঞ্চার আপনাদেরকে অনেক বেশি মজবুত করতে হেল্প করবে। যেটা দেখতে পাবেন যে এই সময়ে করা কাজকর্মগুলোর সুফল হয়তো আপনারা পরবর্তীকালে পাচ্ছেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।